আলাইকুম বন্ধুরা, আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি। এখন হচ্ছে বাজে 9টা বাজতে 15 মিনিট বাকি, আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে আমি দুর্গাপুর যাব আবারও মিশন হসপিটালে। তো আজকেই আমার অ্যাডমিশন ডেট দিয়েছে ডাক্তার। তো আজকে আমাকে অ্যাডমিট করে দিয়ে তোমাদের দাদাভাই চলে আসবে, তাই সকাল থেকে কাজকর্ম করছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওই শেয়ার করা হয়নি। তো 1 মাস হয়ে গেল, কালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো তারপরে আজকে আবার একটা ব্লগ শুরু করছি। তো চলো, আর দেখো বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ভালো করে, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, নিচে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, বাথরুম পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু কাজ গুছিয়ে যাচ্ছি, ওপরওয়ালা যেন ভালোই ভালোই আবার আমার অপারেশন হয়ে গেলে আমার ঘরে আমাকে ফেরায়। তো চলো নিচে যাই, এবার গোসল করব। গিজার চালিয়ে এসেছি কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আমি এত ঠান্ডা মানে ট্রাঙ্কে হয়ে গেছে, আমি গায়ে ঢালতে পারবো না, আমার এমনি শরীর খারাপ। তো চলো গোসলটা করে নিই, তারপরে আবার রেডি টেডি হয়ে, মা রান্না করে রেখেছে ভাত আলু সিদ্ধ, আমি তো এই কদিন এইগুলোই খাচ্ছি। তো ভাত আলু সিদ্ধ খেয়ে বের হয়ে যাব। চলো, সবাই দোয়া করবে। তো রেডি হয়ে গিয়েছি পুরোপুরি একদম, ছেলে মেয়েকে দিতে গেছে বাপের বাড়িতে তোমাদের দাদাভাই। আর এই যে হচ্ছে আমার এটা হসপিটাল যাওয়ার ব্যাগ, কিছুই লাগবে না বলেছে ওদের ওখান থেকে, সবই মানে বাড়ির কিছু লাগবে না, সব ওখান থেকেই দেবে। তবু আমার মন মানেনি, এটাতে টুকটাক মানে আমার ফোনের চার্জার, তারপরে কিছু ওষুধ টষুধ এই সবগুলো, চিরুনি, তারপরে নাইটি, ওড়না, এইগুলো যেগুলো যা হয় আর কি, একটা একটা করে নিয়েছি। জানি না ব্যাগ ফেরত দিয়ে দেবে নাকি, তবু ব্যাগ গুছিয়ে যাচ্ছি, চললাম অপারেশন হতে। তোমরা সবাই অনেক অনেক দোয়া করবে আমার জন্য, আমি যেন সুস্থ স্বাভাবিকভাবে আবার আমার সংসারে, আমার ছেলে মেয়ে, আমার স্বামীর কাছে ফিরে আসতে পারি। আর এই ঘর এই বাড়ি আল্লাহর ভরসায় রেখে গেলাম, আল্লাহ চাইলে আবারও এই ঘর এই বাড়িতে আমি এসে উপস্থিত হব। তো চলো, তোমাদের দাদাভাইয়ের জন্য তরমুজ আর হচ্ছে পেঁপে এগুলো কেটে রেখে দিয়েছি টেবিলে, আমি খেলাম, একটা তরমুজ খেয়েছি। আজকে খাওয়া দাওয়া করে যেতে বলেছে, বিকাল 4টের দিকে আমাকে অ্যাডমিট করবে, আমি বের হব 12টা সাড়ে 12টার দিক করে। এখন বাপের বাড়ি যাবো, ওখানে দেখা করব মায়ের সঙ্গে, মা সিদ্ধ ভাত করে রেখেছে, খাবো। ছেলে মেয়েদেরকে নামিয়ে দিয়ে আসতে গেল, তারপরে আমরা দুজনে যাব। তো চলো আবার দেখি কখন তোমাদের সঙ্গে আপডেট দিই। চলো, মায়ের কাছে আলু সিদ্ধ ভাত খেয়ে রওনা দিয়ে পড়েছি আমি, তোমাদের দাদাভাই আর আমার আব্বা, আর গাড়ি চালাচ্ছে হচ্ছে আমার এক ড্রাইভার কাকা। তো চলো, গাড়িতে করে যাওয়ার ইচ্ছে ছিল না, ট্রেনে করেই যাবো ভেবে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম। কিন্তু বাপের বাড়িতে আসার পর আব্বা বলল আমিও যাব, কিন্তু আব্বাকে আমি নিয়ে যেতে চাইছিলাম না, আমার আব্বা খুব নার্ভাস, আর তার সঙ্গে এখন আর বেশি জার্নি করতে পারে না। তাই জন্য আব্বাকে বলছিলাম যে তুমি আজকে যেও না, আজকে তো কোনো ব্যাপার নেই, আমাকে ভর্তি করে দিয়ে চলে আসবে। এই দেখো আমার ছেলের স্কুলটা পার হচ্ছি, এই স্কুলেই আমার ছেলে পড়ে। তো আব্বা বলল যে না আমি যাব, আর তোরা গাড়ি নিয়ে কেন যাবি না, গাড়িটা কিসের জন্য আমি কিনেছি, গাড়িটা দরকারের জন্যই কিনেছি। তো আব্বাকে আর না করতে পারলাম না। তো চলো, চলে এসেছি মিশন হসপিটালে। আর এখানে কিছু রিপোর্ট আমার বাকি ছিল নেওয়ার, তো সেগুলো তোমাদের দাদাভাই আনতে গেছে, আর কিছু ফর্মালিটি ছিল সেটাগুলো পূরণ করতে গেছে। আমাকে অ্যাডমিশন করে দিয়েছে, আর তোমাদের দাদাভাই আর আমার আব্বা বাড়ি চলে গেল। আমাকে বললো আর কোনো কিছু প্রয়োজন নেই। আব্বা কিন্তু ঘর ভাড়া দেখেছিল থাকার জন্য, কিন্তু তোমাদের দাদাভাই আর আমি বললাম মানে শুধু শুধু ঘরের গাড়ি আছে, ঘর ভাড়া করে থাক, মানে ওখানে খাওয়া দাওয়া না এত অসুবিধে, ওই জন্য বললাম যে আর থাকতে হবে না, তোমরা চলে যাও, আবার সকালের দিকে আসবে। তো চলে গেছে, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমি তো এত চিন্তা করছি যে আমাদের বাড়ি থেকে দুর্গাপুর অনেকটা কী করে পৌঁছাবে, বাইরে প্রচুর ঝড় বৃষ্টি। আর আমি জিজ্ঞেস করছি বারে বারে সিস্টারদেরকে যে ঝড় বৃষ্টি থেমেছে নাকি। আমার হাতে এই যে ব্যান পরিয়ে দিয়েছে, কত নম্বর পেশেন্ট, আমার কি ওটি হবে, সমস্ত কিছু এই ব্যানের মধ্যেই লেখা আছে। যেহেতু একটা রুমে অনেকগুলোই পেশেন্ট আছি আমরা। তো এখন সন্ধ্যার টিফিন দিয়ে দিয়েছে, এটাতে আছে গরম গরম হরলিক্স, আর তার সঙ্গে দিয়েছে স্যান্ডউইচ। তো চলো টিফিনটা করে নিই। বাড়ি থেকে তো সেই সিদ্ধ ভাত খেয়ে এসেছিলাম, তারপরে আর কিছু খাইনি। এখানে তোমাদের দাদাভাইকে বিকালের দিকে বলেছিলাম, মানে ওই মানে এখানে ওই অ্যাডমিশন হওয়ার আগে যে আমাকে একটা ভুজিয়া কিনে দিয়েছিল, সেটাই খেয়েছিলাম। তো এখন টিফিনটা করে নিচ্ছি। আর বাড়িতে ফোন করেছিলাম, বললো যে হ্যাঁ পৌঁছে গেছে, গাড়িতে গেছে। তো
আমরা এখানে আমার মানে অ্যাডমিশনের সময় ছিল বিকেল 4টে সাড়ে 4টের দিকে, আর আমরা এখানে 1টার দিকেই পৌঁছে গেছি। একটা, হ্যাঁ 1:30টার দিকে, 1টা 1:30টার দিকেই পৌঁছে গেছি, তাই অনেকটাই অপেক্ষা করতে হয়েছিল। হ্যাঁ, অপেক্ষা করতে হয়েছিল না, এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করে তোমাদের দাদাভাইকে অনেক ফর্মালিটি পূরণ করতে হয়েছিল। দিদিভাই চলে এসছে, জগ দিচ্ছে সবাইকে, কারণ রাতে ডিনার সার্ভ করবে এবার। তো চলো, ডিনারটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে ভেজ ডাল, একটা লাউয়ের তরকারি, তার সঙ্গে হচ্ছে চানা, আর এইদিকে হচ্ছে শসার সালাড, আর তার সঙ্গে 4টে রুটি। তো খাওয়া দাওয়া করে নিই। এখন সকাল হয়ে গেছে, আমাকে রেডি করে দিয়েছে, হাতে চ্যানেল করে দিয়েছে। আর আমার অপারেশনের আগে আমার যেহেতু একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাই জন্য আমাকে একটু মানে গ্যাস দিয়েছে, যাতে আমার বুকটা পরিষ্কার হয়ে যায়, অপারেশনের সময় যেন কোনো সমস্যা না হয়। তো আমাকে বলল বসে বসেই এটা নিয়ে নাও। তো নিয়ে নিলাম। তারপরে ওটি ড্রেস পরাবে, আর এর আগে আমাকে চান টান করিয়ে দিয়েছে, আর এখন চুলটাও বেঁধে দিয়েছে। এবার ওটি ড্রেসটা পরাবে, আনতে গেছে। আমি তো অনেকটাই ভয় পাচ্ছি, আর অনেকটা বুকে সাহস নিয়েছি, না ভয় পেলে হবে না, ওটি থেকে আমাকে সুস্থভাবে বের হতে হবে, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমার আব্বা মার জন্য। তো চলো, এখন ওটি হয়ে গেছে, আমি খুব সুস্থ আছি, খুব ভালো আছি। ওটির পর যে এরকম সুস্থ থাকবো আমি ভাবতে পারিনি। আমার বোনকে দেখে আমার খুব ভয় করেছিল, কারণ ও যন্ত্রণায় ছটফট বন্ধুরা, ছটফট আমার করেছিল, অপারেশন হয়ে কিন্তু গেছে। আমার কোনো যন্ত্রণা হয়নি। তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি, অজ্ঞান ছিলাম। তারপরে ফোন আমাকে 5 ঘন্টা পর দিয়েছে। এখন মাকে ফোন করে একটু কথা বললাম, মা কান্নাকাটি করছিল। আর এখন আমার অক্সিজেন খুলেছে। তোমাদের দাদাভাই, আমার আব্বা, আমার ছেলে মেয়ে, আমার বড়দা দেখতে এসেছিল। ওরা দেখে বাড়ি চলে গেল। এখানে থাকবে বলছিল ঘর ভাড়া করে, আমি থাকতে না করলাম, কারণ এখানে থাকার কোনো প্রয়োজন নেই। থাকা মানে শুধু শুধু নিজের শরীরকে কষ্ট দেওয়া। তো চলো, আমি এখন এই ওটিতে যখন ঢুকছিলাম, তখন আমার আব্বা তোমাদের দাদাভাইয়েরটা মুখটা শুধু আমার মনে পড়ছিল, এমনভাবে মুখটা করেছিল ওরা, যেন আমি চোখের পানি দেখলে ওরাও কেঁদে ফেলবে। কিন্তু আমি অনেক মনে সাহস নিয়ে, মনটাকে শক্ত করে ওদেরকে হাসি মুখে ওটিতে ঢুকেছিলাম। এত ভালো, সবাই এত সেবা করছে, তা আমি এই সেবাতেই সুস্থ হয়ে গেছি। এখন আপাতত খুব ভালো আছে। কবে ছুটি দেবে জানি না, কালকে মনে হয় দেবে না। সিস্টার দিদিকে জিজ্ঞেস করলাম, বললো মনে হয় পরশুদিন দেবে। ঠিক আছে, তোমাদের সবার দোয়ায়, আমার আব্বা মার দোয়ায়, করোলার দোয়ায় আমি সুস্থ আছি। তো এখানে যে সিস্টার দিদিগুলো আছে যারা কাজ করে নাইট ডিউটি, ডে ডিউটি, ইভিনিং ডিউটি, তো এদের তুলনা হয় না। আমি তো গিয়ে দেখেছি, হ্যাঁ আমি বর্ধমান নার্সিংহোমেও থেকেছি, দুটো বেবি বাচ্চা হয়েছে আমার, কিন্তু এদের মতো এখানে মানুষকে মানে কথাতে সুস্থ করে দেবে, এত সেবায় সুস্থ করে দেবে, এত সুন্দর কথাবার্তা। আর এই যে সিকিউরিটি দাদাটা আছে, সব সময় বারে বারে একবার করে খুলে দেখে যাচ্ছে যে ভিতরে কোনো কিছু মানে অসুবিধে হচ্ছে কি না। আর যে দিদিটা লেখালেখি করছে, ওই দিদির কথার তো তুলনা হয় না। সত্যি উনি খুবই ভালো একটা মনের মানুষ, ভালো একজন নার্স। তো এখন সকাল হয়ে গেছে, দেখো আমি সূর্যের আলোটা বাইরে, মানে আমার পিছনেই জানালা ছিল, তার জানালার কাছে আর একজন ছিল, ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। 1-2 দিন ওর সঙ্গে ভালোই গল্প করে কাটিয়েছি। তো এখন আমি শুয়ে আছি, আমাকে উঠাবে ও, মানে আমাকে যেদিন অপারেশন হয়েছে সেদিনও ওঠায়নি, তার পরের দিনও আজকেও ওঠায়নি, আমাকে ওই সামান্য বেডটা উঁচু করে খেতে বলছে। তো চলো, এখন ইডলি দিয়েছে, একটা তরকারি, সাম্বার, ছানা, আর হচ্ছে তরমুজ। তো খাওয়া দাওয়া করে আবারও আমাকে গ্যাস দিয়েছে। আমাকে এই গ্যাসটা ছুটির দিন সকাল পর্যন্ত দিয়েছিল। তো আমাকে বলল নাকি এটা তোমার প্রয়োজন, ডাক্তার লিখেছে, তাই তোমাকে দিতে হবে। তো দেখো, আজকে হবে আমার ছুটি, আজকে রবিবার। তো আজকে আবারও ব্রেকফাস্ট চলে এসছে এখানে। তো দেখলে ওই সুজির ধোসা টাইপের কি একটা করে দিয়েছে, মোটা করে, ধোসা নয়, আমার মনে হচ্ছে ওটা চাপাটি হবে হয়তো সুজির। আর তার সঙ্গে সাম্বার দিয়েছে, একটা লাউয়ের তরকারি, আর হচ্ছে এক ডিম সিদ্ধ দিয়েছিল, খেয়ে নিয়েছি মানে কুসুম ছাড়া, আর দিয়েছে তরমুজ। তো চলো, খাওয়া দাওয়াটা করে নিয়ে রেডি করে নিয়েছে। তারপরে দুপুরের ভাতও দিয়েছিল। তো আমার যেহেতু ছুটি হয়ে গিয়েছিল, তাই দুপুরের খাবারটা ওরা খেয়েই যেতে বলছিল। আর তাড়াহুড়ো ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। আমাকে বাড়ি আসার দিন মাছ ভাত দিয়েছিল আর সবজি ছিল। তো চলো, সমস্ত কিছু কমপ্লিট করে তোমাদের দাদাভাই আমাকে বাড়ি নিয়ে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ উপরওয়ালা আছে, আর তার সঙ্গে আমার মা আব্বার দোয়া আছে, আর আমার ছেলে মেয়ে এর
মুখের হাসির জন্য আমি আজকে বাড়ি ফিরতে পেরেছি। তো চলো, আর মানে অতটা সিরিয়াস কেস না হলেও আমার যে সিচুয়েশানটা হয়েছিল অনেকটাই একটু ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল, যেহেতু আমার অপারেশনের মানে আমি করাতে যাইনি, দেরি করে ফেলেছিলাম তাই জন্য। তো সব দিক থেকেই ইনশাল্লাহ আমি এখন সুস্থ আছি, ভালো আছি। এবার নতুন নতুন তোমাদের সঙ্গে ভিডিও দেব।